নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। প্রায় এক সপ্তাহ পর আমি আর মা চলে এসেছি আমাদের নতুন পুকুরের পাড়ে। বাবা প্রত্যেক দিনই আসে গাছে জল দেয়। আজকে মা আসছিল, বললাম মা তোমার সঙ্গে যাই চলো, গিয়ে গাছগুলো কেমন হয়েছে দেখি আর তোমার সাথে সাথে জল দেবো। আর ওই আমাদের পুকুরের পাড়ে যে জঙ্গলগুলো হয়েছিল ওইগুলো একটু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সব পরিষ্কার করে দেওয়ার জন্য, কারণ ওইগুলো সাপের বেশি আড্ডা হয়, সেই জন্যই ওইগুলো ধরিয়ে দেওয়া হয়েছে। কতটা মূল্য তোলো না গো, এই লাল মূলো ভাজা করলে ভালো লাগে। জল দিলে তোলা যাবে না, আগে তুলে না, আগে তুলতে হবে। তবে বাবুকে বাবার কাছে রেখে এসছি, ঘুমাচ্ছে দোলনায়, দোল দিচ্ছে। তাড়াতাড়ির মধ্যেই আমাদের এখান থেকে গাছ নিয়ে চলে যেতে হবে। আর আজকে এসছি আর রেজাল্ট আউট হবে, একটু টেনশন হচ্ছে। তবে আমার স্নেহটা নিয়ে খুব টেনশন হয়নি, অল্প হচ্ছে যে ফার্স্ট হবে, ফার্স্ট করবে। আর এটা আমরা একদম শিওর ফার্স্ট হবে, তবুও যতক্ষণ না রেজাল্ট বেরোয় টেনশন হবে। এই বছর আমাদের লাল মূলো চাষ করা হয়েছে, আগের বছরে সাদা মূলো করা হয়েছিল। সে একটু মাটিগুলো সরিয়ে দাও না। সাদা মূলোগুলো আগের বছরে এক একটা 1 কেজি 1.5 কেজি করে ওয়েট হয়েছিল। একটু মাটি সরিয়ে করো, দেখবে এই শাকগুলো আর খাওয়া যাবে মাটি। নরম আছে তো, তাহলে শাক আর মূলো একসঙ্গেই করে দেবে ভাজা। শাকটা তাহলে একটু বেশি করে তুলে নাও। পালং শাক তো একদম বনসু করে সব নষ্ট করে দিয়েছে, এই তো দেখতেই পাচ্ছেন। মানে এত উপদ্রব, সকালে হনুমানের উপদ্রব আর সন্ধ্যের দিকে হচ্ছে বনশুকরের উপদ্রব। পেঁয়াজ গাছগুলোও দেখাবো, কত সুন্দর পেঁয়াজ কালি হয়েছে। এই তো গোড়া থেকে উঠতো মাছ ভেঙে যাচ্ছে। একটা মূলা গোড়া থেকে তুলতে পেরেছে মা। লাল মূলা একটু ঝাল হয়। দেখো শাক দেখে তোলো, আর অত তুলতে হবে না বেশি। এইবার পেঁয়াজ কালিগুলো দেখুন কত সুন্দর হয়েছে। পেঁয়াজ কালি এসে গেছে, হ্যাঁ একটা দুটো হয়েছে, আর কিছুদিন যাক। খুব সুন্দর হয়েছে পেঁয়াজ কালি। কিছু কিছু জায়গায় বন্ধু করে এই যে খেদলে দিয়েছে। চলে এসো, গাছগুলো দেখি। তারপরে ওখানে দেখো আগুন ধরিয়ে দেওয়ার জন্য কত ফিঙে পাখি এসছে পোকাগুলো খাওয়ার জন্য। ঘাস ফড়িং খেয়ে নিয়েছে তো, খাবে। ওই তো মুড়ো করে খেয়ে নিয়েছে, সব মুড়ো করে খেয়ে নিয়েছে। এটা যদি ওই যে পাতা দুটো হয়েছে এইটা দিয়েছে, খেয়ে নিয়েছে, খেয়ে দিলে দিয়েছে। কত বড় বড় সাইজের দেখো। এই গাছগুলো ফুল এসে গেছে। হ্যাঁ, আর ফয়ের ভারে গাছগুলো একদম পুরো নুয়ে পড়েছে, পুরো কড়াইয়ে ভর্তি। একটা গাছে এত কড়াই হয়েছে, আগের বছরের মতো প্রচুর কড়াই হয়েছে। এত ফটফট করে ওই গোটা গোটা কেটে গাঁট গাঁট বন একটা। আচ্ছা, ওইগুলো বিল কড়াইগুলো আমার কি হবে আজকে? কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, আর পুরো অন্ধকার। আর এটা ভোরবেলায় যদি হতো আরো ভালো লাগতো দেখতে। এগুলো এখন আবার সরু সরু আছে। এই দেখো আম গাছ, এই আম হলে আমরা খাবো। আম হলে তুমি খাবে, আমি খাবো, বাবা খাবে, মা খাবে, ঠাকুর খাবে, দিদি খাবে। এই আম গাছ, এই আম 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 হলে সবাই খাবো আমরা। হ্যাঁ খাবো তো, হ্যাঁ ঠিক আছে, খাওয়া হবে। এই আম হবে এই গাছে। ফুল আছে, ফুল ছাড়া জায়গা। আগে মাছ ধরে নাও। খাবে? তোমাকে একটুখানি দেবো। সবার মুখের দিকে তোমাকে দেয়া হবে। চলেগা।
আমার সোনাকে এখন ঘুম পাড়ানো কি মুশকিল। একা একা দোলায় দুলবে, ঠান্ডা লাগে, কোলে করে এরকমভাবে কম্বল ভালো করে জড়িয়ে নিয়ে কোলে ধরলে তবে ঘুমাবে। দোল খেতে হবে আবার, রাত্রেবেলাটা একটু অসুবিধা হবে। মা এখন মাছগুলো ভাজছে আর আমি ততক্ষণ ফুলকপিটা কেটে নিয়েছি। বড় বড় সাইজের পিস করবো, কেননা দেশি পোনা মাছ দিয়ে আর ফুলকপি আলু দিয়ে একটু ঝোল বানানো হবে। ঝোলের সব সবজি কেটে নিয়েছি। এখানে আছে টমেটো, আলু, ফুলকপি, পেঁয়াজ এবং ধনেপাতা। ফুলকপি এবং আলু একসঙ্গে ভেজে নেওয়া হবে। আর ঝোলের জন্য ফুলকপিগুলো না ভাজলে কিন্তু ভালো লাগবে না। এক চামচ লবণ এবং এক চামচ হলুদের গুঁড়ো। ফুলকপি এবং আলু দুটোই ভাজা হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি দিয়ে দেন। আর এই যে আমার এখানে বাবুসোনা ঘুম থেকে উঠে পড়েছে। এতক্ষণ বুঝতে পারিনি বাবা। ঝোল বানানোর জন্য পরিমাণ মতো জল দিয়ে দিই। গৌসোনা গৌসোনা যত চটকাচ্ছে তত লাল হয়ে যাচ্ছে। এই দেখো গাল দুটো আবার টমেটো হয়ে যাচ্ছে। তুমি একটা হাম খাও, তুমি এরকম করে দেখো খাবে তুমি? বাবা না, তুমি এখন শুধু দুধ খাবে, ওইসব নয়। ঝোল ফুটে গেছে, এরপর ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। এর উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ধরবে, আলোটা ধরবে, তুমি আলোটা ধরবে, ধরবা। মাছ দিয়ে ফুলকপির ঝোল বানানো হয়ে গেছে। এইবার গরম গরম পরিবেশন করা হবে। কি গো কি গো কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ফার্স্ট আইছি হ্যাঁ, কত নাম্বার পেয়েছি গো? 440। আর তোমার এ কই মার্কশিট কই? বাবা, মার্কশিট সে 4 থেকে 5 এ যাব যখন, হ্যাঁ। তখনই মার্কশিটটা দেবে। ওটা মানে 5 এ গেলে স্যারদের হাতে দিয়ে দিতে হবে। তো স্যার ঠিক আছে, ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, এবার ওইটা 8 পর্যন্ত চলবে। আচ্ছা আচ্ছা, ভালো এটা হয়েছে, খুব টেনশন করছিলাম তোমার আসতে দেরি হচ্ছিল বলে। ভাই শুদ্ধ আদর করতেছি। কত আদর করছি তোমাকে। তোমার চুল জ্বলে। বাবরে বাবরে, না, আমি ফার্স্ট হয়েছি বলে আমাকে একটা পেন গিফট দিয়ে। হ্যাঁ এতে দিয়েছি, কই দেখি দেখি আমরা তো দেখি। সবাই জানতাম যে স্নেহাই ফার্স্ট হবে। সুন্দর হয়েছে। প্রত্যেক বছরই ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে গিফট দেয়, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তিনজনকে দিয়েছে তো। হ্যাঁ, ঠিক আছে, ভালো হয়েছে। পেনটা যত্ন করে রাখবে। বোর্ডের নিয়ম করেছে একটা বুক সিস্টেম হবে, আচ্ছা, মানে ডাইরেক্ট যে প্রোগ্রেসিভ রেজাল্ট বা রিপোর্ট সেটা হাতে দেওয়া হবে না। 4-এ পাস করার পর 5-এ যখন হাই স্কুলে যাবে তখন দেবে। আমি তাই ভাবলাম
বলছে যে মার্কশিট নেই কেন? তবে Marksheet হলে- 1 থেকে 4 অবধি পুরো রেজাল্ট তাতে থাকবে। ওই রেজাল্ট 5-এ গিয়ে হাই স্কুলে ভর্তি হয়ে দেখালে তবেই কিন্তু মানে ভর্তি নেবে। বাবু হওয়ার পর স্নেহাকে একটু কমই লক্ষ্য রাখতাম, কারণ বাবুর দেখাশোনা করার জন্য স্নেহার দিকে ধ্যানটা কম ছিল। সেই জন্যই খুব টেনশন হচ্ছিল যে স্নেহা এবারে ফার্স্ট হতে পারবে তো, কিন্তু ও একদম দেখিয়ে দিয়েছে রেজাল্ট করে। কারণ আর মা বাবা সবসময় লক্ষ্য রাখতো, আমি যেরকম কম লক্ষ্য রাখতাম কিন্তু মা বাবা সবসময় লক্ষ্য রাখতো, সবসময় টিউশনে রোজ মা নিয়ে বেশি আসা, লক্ষ্য নিয়ে রাখতো। আসা, হ্যাঁ খুব ভালো ভাই হয়েছে। আমাকে আদর করছে। তুমি আমাদের গর্বে বুক ভরিয়ে দিয়েছো, ব্যাস আর কিছু চাই না। আমি ফার্স্ট হয়েছি, তুমি যা বলেছিলে সেইটাই হয়েছে। আমি জানতাম তুই ফার্স্ট হবে, সেই জন্যই তোমার যে পরীক্ষার যে সমস্ত পরীক্ষা দিয়ে আসতে তোমাকে জিজ্ঞেস করা যেটা করতাম, তখনই বুঝতে পেরেছি যে তুমি ভালো নাম্বার পাবে। তা ভালো নাম্বার মানেই তো ফার্স্ট হবে ব্যাপার, সেই জন্য আমি যে অনুমান করেছিলাম যে ফার্স্ট হবে, তাই হয়েছে। আর আমার 500 এর মধ্যে 439 পেয়েছি। 439 হ্যাঁ ভালো হয়েছে, মোটামুটি ভালো হয়েছে, তবে আরো ভালো করার চেষ্টা করবে, হ্যাঁ। যাতে আরো ভালো করতে পারো। এই হচ্ছে ব্যাপার। আমার ফ্রেন্ডও ভাই নিয়ে নিয়েছে, দেখো। ঠিক আছে, তোমার যে বান্ধবী ছিল সে কি হলো? সে সেকেন্ড হয়েছে। সেকেন্ড হয়েছে? হ্যাঁ। তো ঠিক আছে। তার টোটাল কত? তার 427। আর তোমার? আমার 439। 439। হ্যাঁ বাহ, খুব ভালো হয়েছে, রেজাল্ট এবার থেকে আরো করেছো। ভালো করার চেষ্টা করবে, দাদাভাই বললো না ভালো ও করবে। মা, আর তোমার- ছোটবেলা তো আমাকে বলেছে যে 4এও পাস করতে হবে, ওই জন্য আমাকে 4-এর বাংলা আর ইংরেজি বই দিয়েছে পড়ার জন্য। আজকেই দিয়ে দিয়েছি? হ্যাঁ ঠিক আছে। তোমাকে বল তোমাকে শুধু দিয়েছে না সবাইকে দিয়েছে? না, সবাইকে দেন। তোমাকে দিয়েছে খালি? হ্যাঁ আচ্ছা, তো হ্যাঁ ঠিক আছে, ফাঁকি তোমার- দেবে না, পড়ো। ফার্স্ট হওয়ার খুশিতে আমরা সবাই সেলিব্রেট করব, কালকেই করব। হ্যাঁ কালকেই করাবো। ঠিক আছে? হ্যাঁ কালকে করা হবে। ঠিক আছে, খুশি তো? হ্যাঁ আমরা তো সবাই খেতে বসে গিয়েছি, তার সাথে সাথে বাবুও খাচ্ছে, কোলেই আছে, বোতলটা নিয়ে মাঝে মাঝে গালি নিচ্ছে, আবার মাঝে মাঝে সরিয়ে দিচ্ছে, তার মানে পেট ভরে গেছে। তোমাকে এই মাছটা দেবো তো? আজকে কিন্তু পেটি নেই, আসো না, এই মাছের পেটি হয় না। জ্যান্ত মাছের পেটি হয়? 1 কেজি 250 মাছ তো, এর আবার কত পেটি হবে? তবে ওই যে চাকার ধারটা ওইটা খেতে খুব ভালো হবে, খেয়ে নাও ভালো করে, পেট ভরে খাও। কি করছো, গিট্টুমি করছে? কি দেবে, কি দেখবে, কি বাবা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তোমার খাওয়া গেছে, আমি দুটো ভাত খাই, গালে নিও না হাতটা। আচ্ছা তুমি কি খাবে? দিদি ফার্স্ট হয়েছে, তুমি কি খাবে বলো? আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে বাঁধাকপি আলুর তরকারি আর ফুলকপি আলু দেশি পোনা মাছের ঝোল। ওইটা কি বলো তো? তুমি যাবে তো? ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। কি বলো কি ওইটা কি? ওইটা কি দেখো? আজকে সিঁড়িতে হনুমান ঢুকছিল, দেখেছো তো সকালে? বাবা ফুসফুরে ফুলকপির ঝোলটা কেমন হয়েছে শোনা? হেভি হয়েছে। এরকম জ্যান্ত মাছ দিয়ে ফুলকপির ঝোল করলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। না বাবা, বাবাটা কি বলবে? তুমি ফার্স্ট হয়েছে, তোমার কেমন লাগছে? আমার খুব আনন্দ লাগছে। আনন্দ তো হতেই পারে, তাই না? স্নেহা যখন ফার্স্ট হয় সত্যি আমাদেরও খুব আনন্দ হয়, আর সারা বছর আমরা সেই চেষ্টাটা করে যাই যে আবার পরের বছরও যেন ফার্স্ট হতে পারে। আর তোমাদের স্যার ম্যামরা কি বলবে? স্যাররা বললো যে তুমি পড়েও যেন পাস করতে পারো, এরকম পরীক্ষা দাও। আচ্ছা, পরে যেন ফার্স্ট হতে পারে। হ্যাঁ। আর যা করে এখন এলে হবে না, এখন খাওয়া বাবার চাদর দেবে। খেয়ে নি, খেয়ে নি, খেয়ে নি দাদা ভাই, খেয়ে নি, খেয়ে নি। সবাই হায়, খাচ্ছে হায়, রে, পড়ে যাবে। যা আসো এখন দাদা ভাই, খেয়ে নি। তুমি তো খেয়ে নিয়েছো দাদা ভাই, খেয়ে নি। আর একটু মতো চলে যাচ্ছে। ওই দেখো। আমার কাছে আসবে, আমার কাছে আসবে। ও কথাই নেই। ভাই আমার কাছে খেয়ে নি দাদা ভাই, খেয়ে নি। এসো আমার কাছে এসো, বাবা,
এসো আমার কাছে এসো 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 আমার কাছে এসো আমার কাছে এসো 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 নিতে হবে, হ্যাঁ হ্যাঁ